আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সিঙ্গারার রেসিপি। আর এই রেসিপিটা ঘরে তৈরি করে নিলে ফ্রিজে রেখে দিলে আপনারা যখন খুশি তখনই সিঙ্গারা ভেজে খেতে পারবেন। আর ঘরে তৈরি করলে ভিতরের পুরটা নিজের মন মতো সুন্দর করে তৈরি করা যায়, আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে সিঙ্গারাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আটা, নিয়েছি 1 কাপ, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1 কাপ বলতে এখানে আমি 250 গ্রাম আটা নিয়েছি। আর লবণের পরে আমি এখানে নিয়ে নিচ্ছি তেলটা আপনারা 1 টেবিল চামচের মতো নেবেন। তারপরে দেখুন মাখানোর পরে এরকম মুঠি পাকিয়ে যাবে, এরকম পরিমাণে তেল নিতে হবে। তারপরে মিশিয়ে ভালো করে এরপরে নিয়ে নেব হচ্ছে পানিটা আমি হালকা গরম পানি নিয়েছি, মানে খুব বেশি গরমও না আবার একেবারে ঠান্ডাও না, মোটামুটি একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম হালকা গরম পানি নিয়েছি। নেওয়ার পরে ভালো করে এখন একটা ডো তৈরি করে নেব। তো আস্তে আস্তে মেখে নিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা যে তৈরি করবেন এটা কিন্তু খুব শক্তও হবে না আবার একদম নরমও হবে না, মিডিয়াম একটা ডো হবে। তো কিছুক্ষণ মাখানোর পরে আমার ডোটা কিন্তু প্রায় হয়ে এসেছে। চাইলে আপনারা এর মধ্যে কয়েকটা কালো জিরাও দিয়ে দিতে পারেন, তাহলে বেশি ভালো লাগে, সিঙ্গারায় কিন্তু দেয়। এটাই আপনাদের ইচ্ছা, দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে আমি এখন ভিতরে পুরটা তৈরি করার জন্য আলু দিয়ে তৈরি করে নিচ্ছি পুরটা। এর জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিলাম তেলের মধ্যে। তারপরে নিয়ে নিয়েছি কয়েকটা কালো জিরা, আমার কাছে পুরের ভিতরেও কালো জিরা থাকলে বেশি ভালো লাগে, তাই এখানে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করার পরে আলুগুলা দিয়ে নিলাম। এই যে দেখুন আমি কিউব করে ছোট ছোট কিউব করে আলু কেটে রেখেছিলাম, এখানে মাত্র 2টা আলু আছে, তাই দিয়েই কিন্তু হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে কয়েকটা গুঁড়া মশলা। এখানে আমি নিয়ে নেব ধনিয়ার গুঁড়া, তারপরে নিয়ে নেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিচ্ছি হলুদটা নিয়েছি হাফ চামচের মতো। এরপরে আমি এখানে নিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া, ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী মরিচ নিয়ে নেবেন। কাঁচা মরিচ তো নিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়াও কিছুটা নিয়ে নিলাম। এইবার ভাজা ভাজা করে নেব আস্তে আস্তে তেলের উপরে। তারপরে আবার ঢেকে রাখতে পারেন কিছুটা, পানির কিন্তু দরকার নেই, অল্প আছে এইভাবে ঢেকে রাখলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর চাইলে আবার অল্প একটু পানি দিতে পারেন যদি আলু সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে। আর আমার ফ্রিজে এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করা ছিল, সেইটা কিছুটা দিয়ে নিলাম, খেতে বেশি ভালো লাগবে যখন সিঙ্গারায় কামড় পড়বে, সেই জন্য। আপনারা না থাকলে তো দিবেন না, দরকার নেই। তারপর দেখুন এই যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে রাখবো যখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে তখন। এখন চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিব। আপনারা কিন্তু সিঙ্গারা তৈরি করলে এই জিনিসটা খেয়াল রাখবেন, পুরটা পুরোপুরি ঠান্ডা না হলে সিঙ্গারা বানাতে যাবেন না। ও হ্যাঁ, আমি কিন্তু আবার একটু গরম মশলার গুঁড়াও নিয়ে নিয়েছিলাম লাস্টের দিকে নামানোর আগে, সেটা আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছিলাম একটু, এতে ফ্লেভার ভালো হবে। এটা অপশনাল, না দিলে নাও দিতে পারেন। আর হ্যাঁ, পুরটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে তবেই আপনারা সিঙ্গারা তৈরি করতে যাবেন। পুর যদি গরম গরম থাকে তাহলে কিন্তু সিঙ্গারা তৈরি করলে দেখা যাবে যে যে ডোটা তৈরি করেছি ওটা ফেটে সিঙ্গারার পুরটা বেরিয়ে আসবে, তো অতটা ভালো হবে না। আর এই যে ভিডিওতে তো দেখতেই পেলেন আমি একটা লম্বাটে রুটি তৈরি করে নিয়েছিলাম। এবার মাঝখান থেকে ভাগ দিয়ে আমি কিভাবে সিঙ্গারা তৈরি করছি, এটা আসলে ভাঁজটা না দেখলে, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, মুখে বলে বোঝানো সম্ভব না। তো এইভাবে আমি সাইডে 2টা অংশ হালকা একটু পানি দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি, আর ভিতরে দিয়ে নেব পুর। আমি যখন প্রথম সিঙ্গারা তৈরি করতে যেতাম তখন গরম পুর দিয়ে অনেক সময় দেখা যেত সিঙ্গারা নষ্ট করে ফেলতাম, এই জন্য মনে রাখবেন ঠান্ডা কিন্তু হওয়া লাগবে। তারপরে এইভাবে ভাঁজ দিয়ে মিলিয়ে নিচ্ছি, কর্নারটা চেপে চেপে মিলিয়ে দিলেই হয়ে যাবে। এখানেও কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগিয়ে নিলে কি হয় যে জোড়াটা খুব ভালো লাগে আর এটা ভাজার সময় খুলে আসে না। আর যদি আপনারা এমনি চাপ দিয়ে লাগিয়ে দেন তাহলে অনেক সময় খুলে আসতে পারে। একটা ভাঁজ দেখে যদি না বুঝতে পারেন, এই জন্য আমি 2টা ভাঁজই রেকর্ড করেছি, মানে আরেকটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ দিলাম। তো এবার আবার পুরটা ভরার পরে আমি এই সাইডে একটু পানি লাগিয়ে নিয়ে আবারও কিন্তু মিশিয়ে নেব ভাঁজ দিয়ে। এই যে একটু পানি লাগিয়ে নিয়েছি, এইবার এরকম মুড়িয়ে নিয়ে এসে তারপর চেপে চেপে ব্যাস হয়ে গেল সিঙ্গারা রেডি। এবার আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি, এখন হচ্ছে ভাজার পালা। সিঙ্গারা ভাজা তো কী আর করবেন, শুধু তেল গরম করবেন আর সিঙ্গারা তার মধ্যে দিয়ে নেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, তেল খুব বেশি গরম করে সিঙ্গারা ভাজতে যাবেন না। দেখেন আমি সিঙ্গারাগুলো ছাড়ছি কিন্তু বুদবুদ তৈরিই হচ্ছে না, এত ঠান্ডা রয়েছে তেলটা এখনও। খুব বেশি গরম তেলে সিঙ্গারা ভাজতে গেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হবে না। তো একদমই মচমচে করতে চাইলে আপনারা সিঙ্গারাটা মোটামুটি গরম তেলে ছাড়বেন আর এইভাবেই তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।